আমি চলে এলাম দেব আপনাদের কাছে একটি খুবই প্রয়োজনীয় বিষয় নিয়ে। সেটা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। তো এই ব্ল্যাক ফাঙ্গাস জিনিসটা কী বা কিভাবে আসছে, তো সেই ব্যাপারে আপনার কাছে আমি একটা আপডেট দিতে চলেছি। তো সম্প্রতি এইমসের স্নায়ুবিদ্যা বিভাগের একজন অধ্যাপক চিকিৎসক পি শরৎচন্দ্র হালে সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অনেকেই 2 থেকে 3 সপ্তাহের বেশি সময় ধরে একই মাস্ক ব্যবহার করে যান এবং তা থেকে ছড়াতে পারে এই সংক্রমণ। তাই সংক্রমণ এড়াতে নিয়মিত আপনারা যে মাস্কটা ব্যবহার করছেন সেটাকে ভালো করে প্রয়োজন পড়লে সাবান দিয়েও ধুয়ে নিন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সহ একাধিক চিকিৎসক জানিয়েছে, অপরিচ্ছন্ন এবং আর্দ্র পরিবেশ জন্মায় এই মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। ব্ল্যাক ফাঙ্গাস একই মাস্ক বেশি দিন ব্যবহার করলে তাতে জন্ম নিতে পারে এই মারণ ছত্রাক। তাই এটাকে আপনারা পরিষ্কার করে তবেই ইউজ করবেন, এবং ইউজ অ্যান্ড থ্রো যদি মাস্ক হয় তাহলে এটাকে 2 সপ্তাহের বেশি না পরাই বা ইউজ করাই ভালো। বিশেষজ্ঞরা আরও বলছেন, একই মাস্ক বেশি দিন ব্যবহার করলে তাতে ঘাম জমে, নোংরা, অস্বাস্থ্যকর হয়ে যায় সেই জিনিসটা। সেই মাস্ক পরলে তো বটেই, এমন কি সেই মাস্ক যদি ঘরে রাখা হয় তাহলে সেখান থেকেও সংক্রমণ ছড়াতে পারে। চিকিৎসকরা সাবধান করছেন যে বিন্দুমাত্র উপসর্গ দেখা দিলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। এই ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া, চোয়ালে ব্যথা হওয়া, জ্বর, নাক থেকে কালো তরল জাতীয় কিছু নির্গত হওয়া, তার সঙ্গে মাথা যন্ত্রণা, সর্দি, কাশি ইত্যাদি এই ব্ল্যাক ফাঙ্গাসের কারণ। বেসরকারি হাসপাতালে একজন চিকিৎসক সুরেশ সিংহ নাড়ুকা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এই ছত্রাক সংক্রমণ পেছনে অস্বাস্থ্যকর পরিবেশেরই বড় ভূমিকা পালন করে থাকে। তার মতে, একই মাস্ক পরা তো বটেই, তার পাশাপাশি হাওয়া চলাচল না করে এমন কোনো ঘরে বসবাস করলে সেখানেও এই ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ছড়াতে পারে। এর পাশাপাশিও অনিয়ন্ত্রিত স্টেরয়েডের যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও এটা ঘটতে পারে। তো বন্ধুরা, এই ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আমি কিছুটা যতটা আমার জানা ছিল বা আমার নলেজের মধ্যে ছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা আপনাদের কাছে প্রয়োজনীয় ভালো লেগে থাকে নিশ্চয়ই তাহলে এটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার আর কমেন্ট দিতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।